1908 সালের 30শে জুন একটি শীতল এবং নীরব সকালে সাইবেরিয়ার প্রত্যন্ত তুঙ্গস্কা অঞ্চলের আকাশে হঠাৎ করেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর প্রতাপ প্রায় 2150 বর্গ কিলোমিটার জুড়ে লক্ষাধিক গাছের ধ্বংসস্তূপ তৈরি করে। আশ্চর্যের বিষয় হল, বিস্ফোরণের কেন্দ্রে কোনো উল্কাপিণ্ডের চিহ্ন বা ধাতব অবশেষ খুঁজে পাওয়া যায়নি, যা একে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটি হিসাবে দাঁড় করিয়েছে। তুঙ্গস্কা বিস্ফোরণের এই দুর্দান্ত ঘটনাটি নিয়ে বিজ্ঞানীরা আজও গবেষণা করে যাচ্ছেন, কিন্তু এর সঠিক কারণ সম্পর্কে এখনও কোনো স্পষ্ট ধারণা নেই। বিস্ফোরণের প্রত্যক্ষ বিবরণ। সাইবেরিয়ার তুঙ্গস্কা নদীর কাছে স্থানীয় ইভেনক সম্প্রদায়ের মানুষ এবং কাছাকাছি বসবাসরত কয়েকজন রাশিয়ান কৃষক ছিলেন এই বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী। বিস্ফোরণের আগের কিছু মুহূর্তে তারা দেখেন একটি অদ্ভুত গোলাকৃতি বস্তু আকাশ দিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসছে। পরে তারা আকাশে এক বিশাল আগুনের গোলা দেখতে পান, যার সাথে বিকট শব্দ এবং প্রচণ্ড কম্পন ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে প্রায় 600 কিলোমিটার দূরের বসবাসকারী মানুষও এর আওয়াজ শুনতে পেয়েছিলেন এবং এর ফলে তুঙ্গস্কা নদীর আশেপাশের বিশাল এলাকা পুড়ে যায়। বিস্ফোরণের কারণে প্রায় 80 মিলিয়ন গাছ একযোগে মাটিতে পড়ে যায় এবং স্থানীয় বন্যপ্রাণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কেন্দ্রের কাছাকাছি বসবাসকারী মানুষ গুরুতরভাবে আহত হন, তবে আশ্চর্যের বিষয় হল কোনো নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের ধ্বংসের মাত্রা এমন ছিল যে আকাশের আলো এবং তীব্রতার কারণে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতেও আলো দেখতে পাওয়া যায়। এই কারণেই তুঙ্গস্কা বিস্ফোরণকে এক বিরল এবং রহস্যময় ঘটনা হিসাবে ধরা হয়। প্রথম দিকে তুঙ্গস্কা বিস্ফোরণ নিয়ে তেমন গুরুত্বের সাথে কোনো তদন্ত শুরু করা হয়নি, কারণ এটি ঘটেছিল সাইবেরিয়ার দূরবর্তী এবং প্রত্যন্ত অঞ্চলে। সেই সময়ে রাশিয়ার বৈজ্ঞানিক সংগঠনগুলো এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল যেখানে তারা প্রয়োজনীয় উপকরণ এবং লোকবল নিয়ে বিস্ফোরণ স্থলে পৌঁছতে পারেনি। এর ফলে এই বিস্ময়কর ঘটনার আসল কারণ খুঁজে বের করার প্রক্রিয়া বিলম্বিত হয়। 1927 সালে লেনিনগ্রাদের বিজ্ঞানী লিওনিড কুলিকের নেতৃত্বে প্রথম বৈজ্ঞানিক দলটি তুঙ্গস্কা অঞ্চলে পৌঁছায়। কুলিক বিশ্বাস করেছিলেন যে এটি একটি উল্কাপাতের ঘটনা হতে পারে। তার ধারণা ছিল যে উল্কা থেকে ধাতব টুকরো পাওয়া যাবে, কিন্তু বিস্ফোরণ স্থলে পৌঁছে তিনি অবাক হয়ে দেখেন যে বিস্ফোরণের কোনো ধাতব চিহ্ন বা উল্কাপিণ্ডের টুকরো খুঁজে পাওয়া যায়নি। বিস্ফোরণ কেন্দ্রটি একটি বড় ধ্বংসপ্রাপ্ত এলাকা ছিল, যেখানে চারদিকে ধসে পড়া গাছ ছাড়া আর কিছুই দেখা যায়নি। এই ঘটনা বিজ্ঞানীদের কৌতূহলী করে তোলে এবং এই বিস্ফোরণের কারণ সম্পর্কে তারা নানান তত্ত্ব প্রণয়ন করতে শুরু করেন। সম্ভাব্য তত্ত্বসমূহ। তুঙ্গস্কা বিস্ফোরণ নিয়ে নানা ধরনের তত্ত্ব রয়েছে, তবে প্রধানত দুটি তত্ত্ব সবচেয়ে আলোকিত। 1. উল্কাপাত তত্ত্ব। তুঙ্গস্কা বিস্ফোরণের সবচেয়ে প্রচলিত তত্ত্ব হল এটি একটি আকাশজ উল্কা বা ধূমকেতু বিস্ফোরণের ফলাফল। বিজ্ঞানীরা মনে করেন যে একটি বৃহৎ উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল এবং সেটি বিস্ফারিত হয়ে বিশাল শক্তির বিস্ফোরণ ঘটায়। তবে এটি মাটিতে আঘাত করার আগেই পুড়ে যায়, যার ফলে বিস্ফোরণ স্থলে কোনো উল্কাপিণ্ড বা ধাতব অবশেষ পাওয়া যায়নি। বেশ কয়েকটি বৈজ্ঞানিক মডেল এবং কম্পিউটার সিমুলেশন এই তত্ত্বটিকে সমর্থন করে, যা ব্যাখ্যা করে যে কিভাবে এমন বিস্ফোরণ ঘটতে পারে। 2. ধূমকেতু তত্ত্ব। অন্য একটি তত্ত্ব অনুযায়ী তুঙ্গস্কা বিস্ফোরণটি একটি ধূমকেতুর কারণে ঘটে থাকতে পারে। ধূমকেতুর মূল উপাদান সাধারণত বরফ এবং গ্যাস দিয়ে তৈরি, তাই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর তা খুব দ্রুত পুড়ে যায় এবং বিস্ফোরণ ঘটায়, যার ফলে বিস্ফোরণের কেন্দ্রে কোনো ধাতব অবশেষ পাওয়া যায় না। এই তত্ত্বটিও
বৈজ্ঞানিকভাবে বেশ যুক্তিযুক্ত, কারণ এতে ব্যাখ্যা করা হয় কেন বিস্ফোরণের জায়গায় কোনো ধাতব টুকরো পাওয়া যায়নি। এবার আসি বিকল্প তত্ত্ব নিয়ে। তুঙ্গস্কা বিস্ফোরণ নিয়ে বেশ কয়েকটি অপ্রচলিত তত্ত্ব প্রণীত হয়েছে, যেগুলোর মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভিত্তিহীন হলেও আকর্ষণীয়। যেমন অ্যান্টিম্যাটার বিস্ফোরণ। কিছু বিজ্ঞানী মনে করেন তুঙ্গস্কা বিস্ফোরণটি একটি অ্যান্টিম্যাটার বিস্ফোরণ হতে পারে। তাদের ধারণা অনুযায়ী অ্যান্টিম্যাটার যখন সাধারণ পদার্থের সাথে মিশে যায় তখন তা প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটায়। তবে এই তত্ত্বের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এবং এটি বৈজ্ঞানিকভাবে তেমনভাবে সমর্থিত নয়। 2. এলিয়েন মহাকাশযান। আরেকটি আকর্ষণীয় কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিহীন তত্ত্ব হল এটি কোনো এলিয়েন মহাকাশযানের দুর্ঘটনা হতে পারে। কিছু গবেষক দাবি করেন যে তুঙ্গস্কা বিস্ফোরণটি আসলে কোনো এলিয়েন যানবাহনের বিস্ফোরণের ফলাফল হতে পারে। যদিও এই তত্ত্বের পক্ষে তেমন কোনো প্রমাণ নেই, তবুও বিজ্ঞান কল্পকাহিনীর ক্ষেত্রে এটি একটি আকর্ষণীয় ধারণা হিসাবে রয়ে গেছে। ভ্যাকিউম বোম্বার্ডমেন্ট তত্ত্ব। এছাড়াও একটি সাম্প্রতিক তত্ত্ব উঠে এসেছে যা জানায় যে তুঙ্গস্কা বিস্ফোরণটি হতে পারে ভ্যাকিউম বোম্বার্ডমেন্টের ফলাফল, যেখানে কোনো মহাজাগতিক শক্তি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বিস্ফোরণ ঘটায়। এই তত্ত্বের তেমন ভিত্তি নেই, তবে এটি আরও এক ধরনের বিকল্প ব্যাখ্যা। আজকের গবেষণা এবং পর্যবেক্ষণ। যদিও তুঙ্গস্কা বিস্ফোরণ ঘটেছে 1908 সালে, এর রহস্য আজও সম্পূর্ণরূপে উন্মোচিত হয়নি। আধুনিক প্রযুক্তি এবং উন্নত গবেষণা পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা এখনও এই বিস্ফোরণের প্রকৃতি নিয়ে গবেষণা করছেন। সম্প্রতি কিছু গবেষণার মাধ্যমে দাবি করা হয়েছে যে বিস্ফোরণটি হতে পারে একটি ক্ষুদ্র উল্কাপিণ্ডের কারণে, যা পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে যায়। এছাড়াও মহাকাশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নতুন নতুন তত্ত্ব উদ্ভাবিত হয়েছে। তুঙ্গস্কার ঐতিহাসিক প্রভাব। তুঙ্গস্কা বিস্ফোরণ শুধু বৈজ্ঞানিক মহলে নয়, বিশ্বজুড়ে মানুষের মধ্যে ভয়ের উদ্রেক ঘটিয়েছে। এর প্রভাবে বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কিত ঝুঁকির বিষয়ে আরও বেশি সচেতন হয়েছেন এবং মহাজাগতিক বস্তুগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন গবেষণা ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলেছেন। তুঙ্গস্কার মতো ঘটনা যে কোনো সময় পুনরায় ঘটতে পারে, তাই বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কিত আগাম সতর্কবার্তার জন্য কাজ করছেন। তো বন্ধুরা, যন্ত্রমন্ত্র পডকাস্টের আজকের ভিডিও অর্থাৎ তুঙ্গস্কা বিস্ফোরণ নিয়ে এখনও অনেক প্রশ্ন এটাই রয়ে গেছে, কারণ সঠিকভাবে জানা যায়নি। এবং আমাদের কিন্তু আরও বর্তমান সময়ে আমরা অনেক বেশি উন্নতি করেছি মহাকাশ গবেষণা ক্ষেত্রে। সেক্ষেত্রে আকাশের দিকে দৃষ্টি আরও ভালো করে রাখতে হবে, কারণ হতে পারে মানব সভ্যতা একটা সামান্য উল্কার আঘাতে চিরতরে বিলুপ্ত হয়ে গেল, আর কেউ খুঁজে পেল না। হয়তো আরও বিলিয়ন্স বছর পর কোনো সভ্যতা হয়তো ভাববে মানুষের মতো করেই হয়তো আমাদের মতো কেউ ছিল। এটুকু বলেই আজকের পর্ব শেষ করছি। অজানাকে এভাবেই জানতে থাকুন। নতুন পর্ব নিয়ে ফিরব যন্ত্রমন্ত্র পডকাস্টে অডিও মাধ্যমে আপনার চিন্তা শক্তিকে আরেকটু বিকশিত করার জন্য। ভালো থাকবেন। আগের যন্ত্রমন্ত্র চ্যানেল নেই, আপনারা জানেন। 2 লাখ সাবস্ক্রাইবার প্রায় ছিল, এখন আমরা 0 থেকে শুরু করেছি। পাশে থাকবেন এটুকুই আশা রাখি। ধন্যবাদ।